তারেক রহমান ওরে নেতারে এমন ভাব তোমার পাশে রয়ে আর ভিডিও করো না যে পরিবর্তন করছে কাকুকে তোমরা সবাই জানো, এর নাম দালাল সিদ্দিক। আমার মা খালেদা জিয়া, আমার মা খালেদা জিয়া, মাই মাদার ইজ বেগম খালেদা জিয়া। ভাইরাস সিদ্দিক, আজকে আমরা একই রোস্ট করে টোস্ট বানাবো। এই কাকু একটু আগে বলেছে তার মা নাকি খালেদা জিয়া, তাহলে তার বাবাকে আমরা কি হিসেবে ধরতে পারি? ও তারেক জিয়া, তাই না? বাংলাদেশের ম্যাডাম আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দেব, আমি ম্যাডামকে বাঁচাইতে আমরা এই সকল রায়কে, এই প্রহসনমূলক রায়কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছি। ইস কি কষ্ট, তাকেও বয়কট করে দিল। কিছুদিন আগে তো কাওয়া খাদের তার বাবা ছিল, আর এখন বাবা হয়েছে যার নতুন বাবা তারেক রহমান। দিকাকু, তোমাকে এই মানুষ খুঁজছে নাটকে নেওয়ার জন্য। তোমরা যারা জানো, যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তখন এই লোক আওয়ামী লীগ করতো, আর এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির পথে এসেছে। আবার জামাত শিবিরও নাকি করে। মানে মানুষের রুচিবোধ কেমন পর্যায়ে গেলে সে এমন ধরনের কাজ করতে পারে। এই ধরনের মানুষের জন্যই আজ আমরা গর্বিত, যাদের গর্বিত হওয়ার কথাগুলো দেখলে আমাদের পেট গর্বে ফুলে উঠছে। আর এইসব কিছু বোকাচোদা আছে যারা তাদের এইসব ঢং ধারাকা দেখিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করে। তুই যে আওয়ামী লীগ, তোর গোষ্ঠী আওয়ামী লীগের সবাই জানে। তো ওই যে ব্যাপারটা কি, পেটের তার দায় ভারে আর জনগণের হুমড়ি চুমড়ি জুতাওয়ালা মার খেয়ে সে তো এখন কোনো পদই খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে সে বলতেছে যে সে বিএমপি করে, কিন্তু বিএমপির সে বিটাও জানে না। সে আসলে জামাত করে, বিএমপি করে না আওয়ামী লীগ করে সেটা ওই জানে। আসলে দালালদের কোনো রুচিবোধ থাকে না। এইসব দালালদেরকে নিয়ে আমাদের বাংলাদেশে সব যত আলোচনা হয়, কেন রে ভাই এদেরকে নিয়ে আলোচনা করো কেন তোমরা? এরা তো দালাল, এদের তো বুঝছোই তোমরা, এদের তো কোনো পরিবর্তন যে কোনো সময় হয়ে যেতে পারে। আসলে এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যা ইচ্ছে তাই সাজিয়ে, তাই নাটক বানিয়ে, তাই সিনেমা বানিয়ে তারাই নিজেরাই নাটকের চরিত্র হিসেবে কাজ করে। এদের মতো সভ্য কাচুদের নাটক বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলেই ক্রমাগত হয়ে যাচ্ছে, আর আমরা এদের নাটকের সিনেমা শুটিং সব দেখেই যাচ্ছি, যা আমাদের মন রুচিবোধ সব নষ্ট করে দিচ্ছে। নাটক যদি শিখতে চাও তাহলে এদের মতো দালালের কাছ থেকে নাটক শেখা শুরু করে দাও, কারণ এদের মতো দালালের কাছ থেকে নাটক শিখলে তোমরা অনেক কিছু জানতে পারবা যা নাটকের শুটিং থেকেও তোমরা জানতে পারবা না। কাওয়াকাদের কাকু, আপনি তো একটা বড় বড় ভুল হয়ে গিয়েছে। আপনি তো আপনার এই শিষ্যকে, মানে এই দালাল ছেলেটাকে আপনি নিয়ে যেতে পারতেন আপনার সাথে, কারণ এখন তো সে কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। সে কার সন্তান? সে একবার বলছে তারেক জিয়ার, আর একবার আদিম সারে বলছে আপনার সন্তান। আসলে সে কার সন্তান সেটা তো আমরা জানি না, কিন্তু ধরে নিলাম আপনার সন্তান, তা আপনি তাকে নিয়ে যেতে পারলেন না। এখন সে তো ভাত না খেয়ে অনাহারে মরা মরা অবস্থা, সে ভাত খেতে পারছে না, কিন্তু অবশ্যই একটা জিনিস খাচ্ছে, আর সেটা হলো মানুষের জুতার বাড়ি খাচ্ছে, যার জন্য তার এরকম অবস্থা। আপনার তো একটু উচিত ছিল তাকে নিয়ে যাওয়া। যাই হোক, আপনার এই গুণধর ছেলেরা আমাদের কাছে ভাত পাবে, সমস্যা নাই, কিন্তু একটু ভাতের বদলি একটু তার বাড়ি খাইতে হবে। আর কাওয়াকাদের আঙ্কেল তার মাকে, অর্থাৎ খুনি হাসিনাকেও একটু বলে দিও যে সে এখানে অনেক কষ্ট পেয়ে পেয়ে একবারে তার বুক ফেটে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, তার সতীন মা খুনি হাসিনা তো এই ব্যাপারটা জানে না যে সে মার খাচ্ছে, ধুলাই খাচ্ছে এই জনগণের কাছে। তাহলে সে তো একটু তাকে খাবার পাঠিয়েও দিতে পারে ফুড পান্ডাতে। আর কান্না করিয়েন না সিদ্দিক কাকু, আপনার সতীন মা খুনি হাসিনাকে আর আপনার সতীন বাবা কাওয়াকাদেরকে আমরা খুবই শীঘ্রই ফিরিয়ে আনবো। ওরা তো এখন এখানে নাই, কারণ ওরা তো বেড়াতে গিয়েছে। সমস্যা নেই, আনে আপনাকে উপস্থাপন করাবো। আপনার সাথেই তাদেরকে উপরে যাওয়ার ব্যবস্থাও করা হবে, অথবা সারা জীবন জেল খেটেই মরতে হবে। যাই হোক খুনি হাসিনা, আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি দেশে ফিরে আসুন, কারণ তার অবস্থা অনেক বেহাল। সে খেতে পায় না, তার খাবার পেট দিয়ে হজম হয় না। আপনার জন্য সে কাঁদতে কাঁদতে
তার চোখের পাওয়ার কমে যাচ্ছে, যার জন্য সে দৃষ্টিহারা হয়ে যেতে পারে। আর এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি। তার জন্য আপনাকে বলছি তাড়াতাড়ি দেশে ফিরে আসুন। আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি ফিরে আসুন, আর তা না হলে আপনার ছেলেকে না দেখে আপনার দুনিয়ার মায়া ত্যাগ লাগতে পারে। তাই বলছি কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপনার সমধর্মিনী সাথীকে নিয়ে মানে কাওয়াকাদেরকে নিয়ে খুব শীঘ্রই চলে আসুন, তাহলে আমাদের আর কোনো অসুবিধাই হবে না, আর আপনারও ছেলে হারানোর শোকও থাকবে না। আপনি একটা কথা মানতে পারছেন, বিশ্বাস করেন যে আপনার ছেলে 2 দিন ধরে খাইতে পারে না দেখে বাথরুমও হয় না, তার বাথরুমেও সে যাইতে পারে না, কারণ তো হাগা হচ্ছে না না খেয়ে। আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার জন্য, আপনারা তাকে এতদিন ধরে আমাদের কাছে রেখে গিয়েছেন, আর আমরা তাকে পিটাতে পিটাতে তাদের স্মৃতিশক্তি নষ্ট করে ফেলেছি। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার মা বাবা কবে আসবে, সে বলতেছিল মা বাবা কে, আমি তো জানি না মা বাবা কে। তারপর আমরা বুঝতে পারলাম যে সে তার স্মৃতিশক্তিকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে, যার জন্য দায়ী হচ্ছেন আপনি এখনই হাসিনা। আর আপনাকে আমরা বলছি তাড়াতাড়ি ব্যাক আসুন, সে এখন আপনাদেরকে চিনতেই পারছে না, যার কারণে সে এখন তার নতুন মা আর নতুন বাবাকেও খুঁজে বের করে ফেলেছে। তারা বুঝুন আপনারা এখন কি করতে পারেন, আপনারা তাড়াতাড়ি ব্যাক আসুন, আর আপনার এই বোকাচোদা ছেলেকে বুঝিয়ে দিন যে আমরাই তোমার আসল মা বাবা, না অন্য কেউ। যাই হোক, আপনারা যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারেন আর আপনার ছেলের জীবনকে বাঁচাতে পারেন। যাই হোক গাইস, সিদ্দিকের মা বাবা আমি খুনি হাসিনা আর কাওয়াকাদের তো আসবে না হয়তো, তাও আশাই রইলাম আমরা আপনার ছেলেকে আপনারা নিয়ে যান। তো গাইস, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, আরেকজনকে টোস্ট দিয়ে রোস্ট করবো, খুবই শীঘ্রই ভিডিও আনতে চলেছি, তোমরা অপেক্ষায় থাকবা, তোমাদেরকে বেশি অপেক্ষায় রাখবো না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।